আসসালামু আলাইকুম, রুকসানা আহমেদ হোম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে গরুর মাংসের চাপ। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, না স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার এই রেসিপিটা বা ভিডিওটা যেখান থেকে পারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যে প্রথমে 1 কেজি গরুর মাংস নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার একটা শিল নোড়া নিয়ে নিয়েছি। শিল নোড়াতে এবার এক একটা করে আমি থেতে করে নেব। তো প্রথমে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। সেই প্লাস্টিকটা দুভাগ করে তার ভিতরে গরুর মাংসগুলো পিসগুলো দিয়ে আমি নোড়া দিয়ে ভালো করে থেতে করে নেব। সেম পদ্ধতিতে এক এক করে প্রত্যেকটাকে আমি এরকমভাবে এই করে নিলাম নোড়া দিয়ে। প্রত্যেকটা আমার পিস এরকম হয়ে গেছে। তারপরে বড় বড় পিসগুলো ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি ভালো করে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে এগুলোকে সবগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে এগুলোকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি সব থেতে করা মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে দেব স্বাদ মতো লবণ, 2 চামচ মতো হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, এতে করে কালারটাও সুন্দর হবে। তারপরে 2 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে চালমগজ আর কাজু বাদাম আর কিশমিশ, এটাকে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি, এগুলোকে দিয়ে দিলাম। তারপরে আমার টক দইটাকেও সেম পদ্ধতি গ্রাইন্ডারে একটু ভালোভাবে পেস্ট বানিয়ে নেব, কারণ ফ্রিজে ছিল, সেই জন্যে ভালোভাবে আমি সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো আমার হয়ে গেছে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে 1 চামচ আমি ভিনেগার দিয়ে দিলাম, আর 1 চামচ করে গোলাপ জল, কেওড়া জল দুটোই দিয়ে দিলাম। তারপরে 10 থেকে 12 ফোঁটা মতো আমি মিঠা আতর দিয়ে দিলাম। তারপরে 2 চামচের মতো রসুন আর 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপরে 2 চামচ মতো চাপ মশলা দিয়ে দিলাম, আর 2 চামচের মতো শাহি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম গুঁড়া। এবার দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব 5 থেকে 7 মিনিট ধরে। তো তারপর এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম। 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসলো 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর আমার 1 ঘন্টা হয়ে গেছে। তারপর কড়াইতে আমি একটা পুরো ডালডাটা দিয়ে দিলাম পুরোটাই। তারপরে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম। তারপরে দেব সাদা তেল। 3টে মিশ্রণকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে ম্যারিনেট করা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পরে তারপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। আমার 1 ঘন্টা লেগেছে। তো 1 ঘন্টা পরে ফিরে এলাম, মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। একদমই খুব স্লো আঁচে রেখেছিলাম। তারপরে সব শেষে আবার একটু ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করে ফুটিয়ে এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন হলো জানাতে ভুলবেন না কমেন্টে। আর যারা আমার এখনও নতুন চ্যানেলের সদস্য হতে চান তাহলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। খোদা হাফেজ।